ইনশাআল্লাহ বোরখা পরিবা হবে নি তোমার, তোমরা তোমার মতো করে থাকিবেন। ওদের স্বাধীনতা ওরা চলবে, ওরা কি কেউ বাধ্য করবে? ওরা তো বাধ্য করবে না যে আপনার বোরকা পরতে হবে। আসসালামু আলাইকুম দেশবাসী, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেশবাসী কাকে চায়, সাধারণ মানুষ কাকে চায়? তো আজকের ভিডিওতে থাকবে দাড়িপাল্লা নিয়ে দেশবাসীর কথা ও বক্তব্য। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাতীয় নির্বাচনে তুমি ধান বেছে নিবে না দাড়িপাল্লা বেছে নিবে? বেছে তো নিতে চাইছিলাম ধান, কিন্তু এখানে সমস্যা আছে। দেশে আসার সাথে সাথে যদি তারেক রহমান 24 ঘন্টায় ভোটার আইডি কার্ড তৈরি হতে পারে, আর আমাদের সাধারণ জনগণের যদি ভোটার আইডি কার্ড করতে গেলে যদি 3 মাস 6 মাস লেগে যায়, তার একটা নাম ভুল হয়েছে এই জন্য সে 24 ঘন্টা সমাধান পেয়েছে, আর আমরা একটা নাম চেঞ্জ করতে গেলে 6 বছর ঘোরা লাগে পিছনে দালালের, তাহলে এইটা কি বাংলাদেশের আর কত দূর যাবে আগায়া? তাহলে কোন দল বাইসা নেওয়া যায় আপনারাই বলেন? এটা দল বাইসা নিতে গেলে মাইর খেয়ে মুইরা যাওয়া লাগবে, তার সে পেট নিয়ে বাইসে থাকা ভালো, দল নিয়ে না। এইটাই স্বাভাবিক ভাই, জনগণ বাঁচা ভালো। আমার কাছে মনে হয় জামাতকে দেওয়াটাই বেটার মনে করি। কারণ কি? কারণ এখন তো খালেদা জিয়া ধরেন আজকে উনি মারা গেছে, এখন তো আর বিএনপির ভিতরে এমন কাউকে দেখি না। এখন মনে করি আপনি জামাতকে ভোট দেওয়াই মনে করি ভালো। জামাতকে ভোট দিলে দেশের কি উন্নয়ন হবে, কি ধরনের পরিবর্তন হবে? দেশের উন্নয়ন বলতে ধরেন কোনটা যাই করুক করবে, কিন্তু জামাতকে ভোট দেওয়াই মনে করি ভালো। কারণ দল করেন, আগে আমরা বিএনপি করতাম, এখন ইনশাআল্লাহ সবাই আমরা জামাত ইসলামে যোগ দিয়েছি। যোগ দিয়েছেন জামাত ইসলামে? জি। ভোট কাকে দিবেন? আমরা দাঁড়িপাল্লাতে ভোট দেব। কেন দাঁড়িপাল্লাতে ভোট দিবেন? সব দল দেখা শেষ, দাঁড়িপাল্লা বাংলাদেশ। মার্কা কি? মার্কা মার্কা দাড়িপাল্লা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফ্যামিলি কার্ড যেটা দিবে সেটা সম্পূর্ণ বুয়া, সিটিংবাজি, ধাক্কাবাজি, এইগুলো দিবে না। ভোট দেন, ভোট দেওয়ার পরে বাঁচ দিবে, এছাড়া অন্য কিছু দিবে না। ভোট দেন, ভোট দেওয়ার পরে আপনার ফ্যামিলি কার্ড দিবে না, জীবন গেলে দিবে না। ওই বেড়াটা নাই, ওই বেড়া দিব কোথেকে আপনারা? ওর থেকে নাই, ও দিবে কোথেকে? সুতরাং যখন ওর কাছে নাই, আপনার ফ্যামিলি কার্ডের কথা বলে মুলে জুলে এসা মারা মারিব, রাস্তা পাইবেন না দাই যাবেন লাই। ফ্যামিলি কার্ড করে দিবে। চাচি কিন্তু একেবারে ঠিক একটা কথা বলছে যে এখন আমরা না খাই আছি তাই টাকা পাইতেছি না, কবে দানের শেষে ভোট দিব তারপরে টাকা দিবা, ওটা হবে না, বাকির দিন শেষ, আমরা এখন আর বাকিতে কাজ করি না। চাচি কিন্তু চোর হইলেও ইমানদার আছে, কি বলেন? এইটা কি শিকার? ভোট দিবে, টিহা পাইবে, কোনো চিন্তা নাই ভাই। কাট কেরে ডাইরেক্ট টিহা দিলাই? টিয়া পাইতে কই? এই কাটটি যে বানাইছি কত টিয়া খরচ হইছে না রে? ও এর মানে কার্ডের টিহা নাই আছে নাই গা, পরে আইবো। আইতো না, পরে আইবো। পাস করলে, হ্যাঁ পাস করলে আইবো। তে লাগতো না চাঙ্গিয়া, আইনারা যে এটা করলে দিবান, এটা তো করতাই না। গরিব কৃষকের ঘরে কৃষকের লাগে আমরা নির্বাচনটা করতে পারতাম না। এটি বুঝে না কেন হের আলু ট্যাক্স মারা যান, হেরটা হেরে দিলাম বলে। একজনে খাওয়াই গেছিল 10 টাকা কেজি চাউলের ভাত, সেই চাউলের ভাত এখনো হজম হয় না, পেটের মধ্যে পুডুর পুডুর করে। এখন দেশে আইছে ফ্যামিলি কার্ড, মাসে বলে 20,000 করে টাকা দিব। এত সুখ কি সইব আমাদের কপালে? জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না। ভোট কাকে দিব? অবশ্যই জামাত ইসলামী, দাঁড়িপাল্লা। আমরা দেশে শান্তিতে থাকতে পারবো। তরুণ যারা আছি আমরা বৈষম্য দেখতে চাই না, আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। আমরা বিশেষ করে বাংলাদেশের বিরাট একটা পার্সেন্ট বেকার, হতাশায় ভুগতেছে, সার্টিফিকেট আছে কিন্তু কাজ নেই। আমরা চাই যে এই বেকারত্বটা তারা দূর করবে, আমাদের সবচেয়ে বড় আশা এটা। আরো যত খারাপ কাজগুলো আছে এগুলো তারা চিরতরে উঠে আনে। ইনশাআল্লাহ বোরখা পরিবা হবে নি তোমার, তোমরা তোমার মতো করে থাকিবেন। আমি আলফাক আব্দুল লতিফ, দাঁড়িপাল্লার প্রার্থী। আমি এবার তো লাঠিতে যাবেন না, আপনারা দিলে দেবই ইনশাআল্লাহ। এইবার লাঠি চাষ
যদি আল্লাহ করায় হয়ে যাবেন। স্বজনপ্রীতি নাই, দুর্নীতি নাই, ছাদাবাজি নাই, যা আমরা বর্তমান বিগত সরকার আমলও দেখেছি, এখন আমরা দেখতেছি। যদি কোনো সত্য দল থাকে এই বাংলার জমিনে, আমাদের যেই জ্ঞানে এই 15 বছর 16 বছরে আমাদের যে আইডিয়া চোখ নজর আমরা দেখছি, একমাত্রই জামাত ইসলাম। এখন একটা ইয়াং ছেলে দেখেন, একটা অনার্স লেভেলের একটা ছেলে দেখেন, শিবির করে তা না, অন্য ভাবে যেই বলেন ভোট দেবেন কারে দাঁড়িয়ে বলে, কেন একটাই কথা বলে, 100টা কথা বলে, 95টা সত্যি কথা বলে। আমার ঘরে আমার ভাতিজাদের কথা বলতেছে, তারাই বলে তারা আধুনিক শিক্ষা শিক্ষিত, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে, জব করতেছে। বাবা কারে ভোট দিবি রে, কি চিন্তা করছো? বলে একটা কথা, জামাতে ভোট দেবো। কেন? সত্যি কথা বলে, মিথ্যা বলে না, প্রবঞ্চনা করে না। ওদের স্বাধীন মতো ওরা চলবে, ওরা কি এরা কেউ বাধ্য করবে? ওরা তো বাধ্য করবে না যে আপনার বোরকা পরতে হবে। ওদের স্বাধীন মতো ওরা চলবে। কোনো মা যদি, কোনো ভাই যদি চায় যে তার মেয়ে বোনের ল্যাংটা রাখতে, ওরা কি বাধ্য করবে যে না আপনার পড়তে হবে? দিন দিতে বাধ্য করবে না। জামাত ইসলামে ওর কত আসন পাবে 300-র মধ্যে? ইনশাল্লাহ 60 পাবে, 160 পাবে। আর কিছু প্রশ্ন? আচ্ছা, সব সময়। আসসালামু আলাইকুম। জি, আমি আলফারুক আব্দুল লতিফ, দাঁড়িপাল্লার প্রার্থী। হ্যাঁ, দাঁড়িপাল্লায় ভোট চাই আপনাদের কাছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, দাঁড়িপাল্লায় ভোট চাই, একটা বার সুযোগ চাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোন পার্টি পারবো আমরা? অনেক যাত্রী গাড়িতে উঠে তাদের মুখ থেকেও শুনি, তারাও বলে যে জামাতে একবার চান্স দিয়ে দেখার দরকার, যে এরা কেমনে দেশ চালাইতে পারে, কিরকম পারে। তো আমরা নিয়ত করছি যে জামাতে একবার ভোট দিয়ে দেখার কিভাবে দেশ চালায়। জামাত আসলে ভালো হবে, দেশের উন্নয়ন হবে আর কি। জামাত আসলে কি বেকারত্ব দূর হবে, দেশের মানুষ নিরাপদ থাকতে পারবে? তারা যদি এখন বেকারত্ব দূর করে তাহলে হবে, তারা যদি কাজ করে তাহলে হবে, কিন্তু তাদের একটা সুযোগ দেওয়ার দরকার। কালকে ইন্টারভিউ করলাম, তরুণরা অধিকাংশ জামাতের পক্ষে বলতেছে। জামাতের গণজোয়ারের কারণ কি? কারণ তারা বিএনপি কেও দেখছে, আওয়ামী লীগ কেও দেখছে, তারা উভয়ই এরকম, এই জন্য তারা জামাতকে চায়। আপনি মনে হয় ভোটার না, জীবনে ভোটার হয়ে প্রথম ভোটটা কিসে দেবেন? ইনশাল্লাহ জামাতেই দিব। কেন দেবেন? এই তরুণদের কেন জামাতের প্রতি এত দুর্বল? কারণ আমরা গত বছরগুলোতে আমরা দেখছি বিএনপি কেও দেখছি, আওয়ামী লীগ কেও দেখছি, জামাতরা এখনো দেখা হয় না, তাই জামাতের পক্ষে আমাদের সমর্থন আছে। সবাইরে তো ভোট দিয়ে দেখছি, এখন আল্লাহর রস্তে ভোট দিমু, যারা আল্লাহর পক্ষে যারা কাজ করে। ইনশাআল্লাহ দাড়িপাল্লা ভোট দিমু, দাড়িপাল্লা। আমার ভোট শুধু গেলে আমার ভোট না, আমার ফ্যামিলি মেম্বার সবাই ভোট দিমু, আরো অন্য ভোট আইনা দিমু। বাংলাদেশ জামাত ইসলাম। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম আসছে না, ইনশা প্রতিষ্ঠা হবে বাংলাদেশ জামাত ইসলাম মনে হয়, ইনশাআল্লাহ আমিও বলি বাংলাদেশ জামাত ইসলামী। ইনশাআল্লাহ জামাত ইসলাম আছে, খুন খারাপি হবে না, ইনশা প্রতিষ্ঠা হবে, খুন খারাপি হবে না, ঢাকা চাঁদাবাজি এগুলো হবে না ইনশাআল্লাহ। জামাত বাস্তবিক অর্থে তারা সবাই সৎ জীবন যাপন করে, সততা তাদের একটা অহংকার, তারা সৎ আছে এই কথাটা তারা বুক ফুলে এখনো বলতে পারে। এত সৎ লোক অন্য কোনো রাজনৈতিক দলে পাবেন না। ও দাদি, কি এবার ভোট কাক দিবেন? ভোট ভোট দাড়িপাল্লা। দাড়িপাল্লার ভোট দিবেন? হ্যাঁ। সবাই দিবেন? সবাই আমার এক নিয়ে ওই যে দাড়িপাল্লা, সবাই ভোট দিবেন না? হ্যাঁ দাড়িপাল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? ভাই জামাত ছাড়া কোনো উপায় নেই, দাড়িপাল্লা ছাড়া কোনো লাভ নাই। এবারকার মার্কা হবে দাড়িপাল্লা। চাচা ভালো আছেন? কি বুঝেছেন এবার আমার হালচাল? দাড়িপাল্লা জিতবে? অন্য দলের কি অবস্থা? ওটা মরে গেছে? তাহলে কি 70 হুজুর দাড়িপাল্লা নাকি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই ধরনের বয়ান চেঞ্জ করেন, নতুন বয়ানে আসেন। আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থী দেখে দিব, যার ভিতরে ঈমান আমল আছে, যার ভিতরে ন্যায় নীতি ইনসাফ আছে, এরকম প্রার্থী দেখেই আমরা ভোটটা দিব। আমাদের এখানে কয়েকটা লোকে বলতেছে জামাতে অনেক গুণ, আপনার জামাতের সাপোর্ট অনেক বেশি। আমারও মন চাইতেছে এবারে জামাত ক্ষমতা আসবে। আপনারা কি বলেন? একটু কমেন্টে বলে যান তো সবাই, জামাত ক্ষমতা আসবে ইনশাল্লাহ। আল্লাহর নামলে জামাত ক্ষমতা আসবে নি? আপনারা কমেন্টে একটু বলে যান, আমার মনটা একটু শান্তি হবে আপনারা যদি কমেন্টে বলে যান। বাংলাদেশ জামাত ইসলামের দুইটা ভালো দিক বলেন দেখি। বাংলাদেশ জামাত ইসলামের দুইটা ভালো দিক হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, দখলবাজি নেই। চাল চুরি, গম চুরি, কম্বল চুরি, পাথর চুরি নেই।
এজন্যই বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ উৎসাহে ভোট দেবে এবং আগামী সংসদে সরকার গঠন করবে। জাতীয় পার্টি দিছি ভোট, বিএমপি দিছি, আমি লীগক দিছি। শুনেন, এইবার আল্লাহ যদি বাঁচায়, আমি আশা করছি আল্লাহর কাছে যে এই পাল্লা আল্লাহ যদি বাঁচায় আমি দাড়ি পাল্লাত ভোট দেবো। কোরআনের কথা যে বলে তাকে ভোট দেবো না, দিব কার? সবাই 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 পরিবার বা যাদের ভোট আছে একটাও মিট যাবে না। বৌদি, ভোট এবার কাকে দিবেন? দিব দাড়িপাল্লাতে। দাড়িপাল্লাতে দিবেন? আপনাদের তো পুরো বাংলাদেশে সবাই দেখছি এবার দাড়িপাল্লায় ভোট দিবে। অবশ্যই। মামা, খেলা তো শুরু হয়ে গেছে, দেখছেন? বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান স্যার এবং অলি আহমেদ স্যার জামাত ইসলামে যোগ দিয়েছে। তারা পর্যন্ত বলছে যে বাংলাদেশ জামাত ইসলামী যুদ্ধ অপরাধী না, রাজাকার না, মুক্তিযোদ্ধাই বলছে। আর তুই তো চুনুপুটু, তুই তো সাধারণ মহিলা। খেলা শুরু হয়ে গে রাজাকার যুদ্ধ অপরাধে আর খায় না মানুষে, ভাজুং বুঝুং বাদ দাও। আর জামাত ইনসাফের পথে থাকো বা ভালো পথে থাকো, যে দল ভালো সেই দলের পক্ষে থাকো। ইন্ডিয়ার 5-8টি যাই না, ইন্ডিয়ার 5-8টি যাই না। আমরা সবসময় মাথা উঁচু করে বাঁচতে চাই, গোলামি করি না, ঠিক আছে? আরো হিন্দুদের কাছে গোলাম করবো, ভারতীয় সব। আমরা মুসলিম, এইটা চিন্তা কর। ভারতের গোলামরা আমরা হলো নিজের মাথা উঁচু করে বাঁচতে চাই। একমাত্র আল্লাহ আমাদের আল্লাহ সবকিছু, ঠিক আছে? এটাই। সব ভালো থাক, আল্লাহ হাফিজ। জামাত আসলে সবচেয়ে ভালো হয়। আমরা তো সব দলে দেখলাম, এখন বর্তমানে নতুন একটা দল আসুক বাংলাদেশ, আমরা দেখি আমাদের দেশের জন্য কি করে। ইসলাম হিসাবে আমাদের দেশের ইসলাম কোরআনের শাসন হিসাবে চলুক, আমাদের দেশটা সুন্দর চলুক, এটি হলো আমরা চাই। আমাদের ইসলাম রাষ্ট্র হিসাবে আমরা চাই একটা বার ইসলামী রাষ্ট্র হিসাবে, মুসলমান হিসাবে আমরা জামাত কি করে দেশটার জন্য, এই হিসাবে আমরা চাইতে আসি। এক পক্ষ বলতেছে আমরা শিক্ষিত বেকারদের ভাতার ব্যবস্থা করব, আর এক পক্ষ বলতেছে আমরা শিক্ষিত বেকারদের কাজের ব্যবস্থা করব। আমাদের হাত পা সবই ঠিক আছে, আমরা কাজ করেই খাইতে চাই। যারা দেশ থেকে দেশের বাহিরে কাজের জন্য যায়, তারা কিভাবে অল্প খরচে তারা দেশের বাহিরে যাবে এই ব্যবস্থাটা করেন। এইভাবে ভাতার লোভ দেখায়া এরকম শিক্ষিতদের আর অলস বানায়েন না। মুক্তার স্যার দাঁড়াচ্ছে, উনি দাঁড়ালে আমাদের খুব ভালো হয়। আমরা দেখে আসছি যে বিএনপি আমলিগ যারা করে গেছে এরা তো একরকম করে গেছে, এখন আমরা একটু জামাতকে দেখতে চাই। জামাত ক্ষমতা গেলে আমাদের খুব ভালো হয় ইনশাল্লাহ। চাঁদাবাজি হাত থেকে বাঁচতে পারবো, মনে করেন দুর্বৃত্ত এলাকাতে বাঁচতে পারবো, আমরা মনে করেন লুটপাড়াতে বাঁচতে। এমপি হিসাবে আমাদের অনেকেরই আশা আছে দাড়িপাল্লা। মতন মানুষ হলেই ভালো হয়, তবে আমাদের দাড়িপাল্লার লোক যিনি আমাদের স্যার অধ্যাপক মুক্তার আলী স্যারকে আমরা অবশ্যই আমাদের কেশবপুরের এমপি হিসাবে আমরা জামাত দিতে পারি। আমরা জামাতে ভোট দেবো, জামাত আমরা পাস করাবো। জামাত থেকে মুক্তার আলী স্যার। বিএনপি কি রাজনীতি করবো নাকি জনগণের সাথে মস্করা করবো, কোনটা? তারা গ্রামে গঞ্জে মহিলাদেরকে বুঝাইতেছে বিএনপিতে ভোট দিলে ৬০০০ টাকা ভাতা কার্ড দিব, আবার কি একটা কার্ড লয়ে আছে স্যাম্পল, আবার গিয়ে বিড়িতে নাম্বার সংগ্রহ করে। যারা বিকাশ নাম্বার দিয়েছেন আপনার বিকাশের টাকা চুরি করে দেবো কারা? ভুলো বিকাশ নাম্বার এদেরকে দিয়েন না, এরা সংগ্রহ করতেছে বিকাশ নাম্বার গ্রামগঞ্জের। আপনাদের বিকাশে যে টাকা লেনদেন করবেন না, এই টাকা তারা ফোন দা করবে আপনার নামে ৬০০০ টাকা ঢুকতেছে, কোড নাম্বারটা দেন, একথা কয়ে বিকাশের টাকা চুরি করে দেবো গা। যে দলের মানুষ রিক্সা ছান্দা তুলে খায়, ফুটপাতে বাদাম বেশি নেবে ছান্দা তুলে খায়, ফুটপাতে বুট বেশি নেবে ছান্দা তুলে, রিক্সা ড্রাইভারতে ছান্দা তুলে, বাস স্ট্যান্ড, সিনজি স্ট্যান্ড, ফুটপাত কোনো জায়গায় বাকি রাখে না ছান্দা তোলা। ওরা আপনার বিকাশের টাকা থইব, বিকাশের টাকা চুরি করে দেবো গা। সাবধান, আপনাদেরকে যদি বলা হয় ৬০০০ টাকা ভাতার কার্ড দিমু, তখন আপনি ওদেরকে উল্টায় বলবেন যে বাবা ৬০০০ টাকা ভাতার কার্ড আমার না দিয়া তোমাদের নেতা কবি রাস্তাতে ছান্দা তুলে খাই, ৫০০ টাকা ইনকাম করে রিক্সা ড্রাইভারের থেকে ১০০ টাকা নেই, এদেরকে চান্দা কাট দেও। অন্তপক্ষে তাদের হাত থেকে শুরু হওয়ার ব্যবসায়ীদেরকে জীবন বাঁচাও, কারণ তাদের অত্যাচারে ওরা অতিষ্ঠ হয়ে গেছে গা। চান্দা দিতে দিতে বুট বেসিনের বুট বেচতে পারতো না, বাদাম বেসিনে বাদাম বেচতে হাইতে পারতো না, মুড়ি বেসিনে বেটা মুড়ি বেচতে পারতো না। রিক্সা ড্রাইভার ৬০০ টাকা রুজি করলে ১০০ টাকা জায়গারা। এই ভাতার কার্ডটা চান্দাবাজদেরকে চান্দা কাট দেও, অন্তপক্ষে যেন তাদের হাত থেকে সাধারণ মানুষ রক্ষা পায়। মা বোনরা আপনারা এই কথাটা বলবেন উল্টা। যদি জামাতে ভোট দেবো না, জামাতের দেওয়ার ইচ্ছা আছে। জামাত ইসলাম কি কেন ভোট দিতে চায়? তাহলে দল ভালোবাসি, হেরা আইলে তো চাউলের দাম কমতে পারে, পেঁয়াজের দাম কমতে পারে, তরকারির দাম কমতে পারে। জামাতকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, এই আশা নিয়ে ভোট দিবেন না? না, এটা একমাত্র আল্লাহই জানে, এটা তো হেরা জানে না। তো দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও।
দাড়িপাল্লা সম্পর্কে বিস্তারিত জানাবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।